হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব কাঁচা কাঁঠাল রান্না। অনেকে আছে কাঁচা কাঁঠাল কাটার ভয়ে রান্না করে খেতে চায় না। কিন্তু আমার কাছে মনে হয় যে কাঁচা কাঁঠাল কাটাটা অনেক সহজ। আর রান্না করা তো একদমই সহজ। কাঁচা কাঁঠাল রান্না করার জন্য প্রথমে আমি কাঁচা কাঁঠাল সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য একটা হাঁড়ির মধ্যে আমি ৩ কাপের মতো পানি নিয়েছি। পানির মধ্যে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিব। দিয়ে আমি কাঁচা কাঁঠাল সিদ্ধ করে নেব। কাঁচা কাঁঠাল হলুদ দিয়ে সিদ্ধ করলে সবথেকে কিন্তু বেশি ভালো হয়। কাঁচা কাঁঠাল যদি হলুদ দিয়ে সিদ্ধ না করেন, তাহলে দেখবেন সিদ্ধ করার পরে অনেকটা কালো হয়ে যায়। কালো, কালো দেখা যাবে যে রান্না করার পরেও দেখতে বেশি সুন্দর লাগবে না। কাঁচা কাঁঠাল রান্না করার জন্য প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচামরিচ। আর দিয়ে দিব ২ টা তেজপাতা, দারুচিনি, দিয়ে দিব সাদা এলাচ। পেঁয়াজ, কাঁচামরিচ বাদামি কালার করে ভেজে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব ৩ চামচ রসুন বাটা আর দিয়ে দিব ৩ চামচ আদা বাটা। কাঁচা কাঁঠাল আমি মুরগির মাংস দিয়ে রান্না করতেছি। তার জন্য আমি আদা রসুন বাটা একটু বেশি করে দিলাম। কাঁঠাল রান্নার মধ্যে যদি মসলা কম হয় তাহলে দেখবেন যে কাঁঠাল রান্না কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। কাঁচা কাঁঠাল নিরামিষই রান্না করেন বা মাংস দিয়ে রান্না করেন, মসলা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব ২ চামচ ভাজা জিরার গুঁড়া। জিরা আমি ভেজে তারপরে গুঁড়া করে নিয়েছি। অবশ্যই কিন্তু ভাজা জিরার গুঁড়া দিবেন। এখন আমি মসলা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব মুরগির মাংস। মুরগির মাংস আমি মসলার সাথে মিশিয়ে নেব। কাঁচা কাঁঠাল মুরগির মাংস দিয়ে যদি রান্না করেন, দেখবেন মুরগির মাংস ভেজে রান্না করার থেকে কষিয়ে রান্না করলে সবথেকে বেশি মজা লাগে। মুরগির মাংস আমি মসলার সাথে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নেব। আর আমি ৫-১০ মিনিটের মতো কষাবো। মুরগির মাংস আমি কষানোর মধ্যেই একদম সিদ্ধ করে নেব। ১০ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি আর মুরগির মাংস থেকে পানি উঠেছে। আমি এক্সট্রা কোনো আর পানি দেই নাই। দেখেন মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করা কাঁঠাল। কাঁচা কাঁঠাল যেকোনো মাংস দিয়ে রান্না করেন না কেন, তেলযুক্ত মাংস দিয়ে কাঁঠাল রান্না করবেন। তাহলে দেখবেন যে কাঁঠাল রান্নার স্বাদটাই অন্যরকম হবে। এই কাঁচা কাঁঠাল রান্নার শেষে আমি উপরে দেওয়ার জন্য একটা মসলা তৈরি করেছি। তেজপাতা, সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ সব মসলা আমি পাটায় বেটে গুঁড়া করে নিয়েছি। সব মসলা এইভাবে করে নিয়ে রান্না নামানোর ঠিক ২ মিনিট আগে দিয়ে নামিয়ে নিবেন। তাহলে দেখবেন এই কাঁঠাল রান্না কিন্তু ভীষণ মজা হবে। কিন্তু বেশি দেওয়া যাবে না। অল্প করে কিন্তু দিতে হবে। মাঝে, মাঝে ঢাকনা উঠিয়ে আমি কাঁঠাল নেড়ে দিচ্ছি যেন আবার কাঁঠাল নিচে লেগে না ধরে। কাঁঠাল কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম পানি। আমি এখানে ফুটন্ত গরম পানি দিলাম। গরম পানি দিলে সবথেকে বেশি ভালো হয়। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরার গুঁড়া। দিয়ে এখন আমি ঢাকনাটা ঢেকে কাঁঠাল রান্না করে নিব। কয়েক মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে নিয়েছি। দেখেন যে মসলা আমি গুঁড়া করে নিয়েছিলাম, সাদা এলাচ, দারুচিনি, সেইগুলা উপরে দিয়ে দিব। মসলা দিয়ে আমি ২ মিনিট রান্না করে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।